হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মন্দিরগুলোতে শুরু নানা আয়োজন। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা। ইতিমধ্যে খড় ও মাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত রয়েছেন প্রতিমা শিল্পীরা। তবে দেশের সার্বিক পরিস্থিতিতে এবছর সীমিত পরিসরে পূজার প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা। পূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। গোপালগঞ্জ জেলার প্রতিটি মন্দিরে চলছে প্রতিমার গায়ে রং তুলির আঁচড়। নানা রঙের তুলির টানে প্রতিমাগুলো ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। এবছর জেলায় 1294টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে পূজার প্রস্তুতি গ্রহণ করতে দেরি হওয়ায় প্রতিমা শিল্পীদের বেগ পেতে হচ্ছে। তাই নাওয়া খাওয়া আর ঘুম বাদ দিয়ে দেবী দুর্গার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীর পাশাপাশি ধর্মীয় দৃশ্যপট ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। এবছর এক একজন প্রতিমা শিল্পী 4 থেকে 6টি করে প্রতিমা তৈরি করেছেন আর মজুরি নিচ্ছেন সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চাহিদার তুলনায় মজুরি কম পেলেও বাপদাদার আদি পেশা টিকিয়ে রেখেছেন তারা। কাজের অবস্থা বলতে কি, আর পুজোর আছে 14 দিন। এই 6টা প্রতিমা রং করতে খুব টাফ ব্যাপার। রাত দিন পরিশ্রম করে আমাদের কাজ অবশ্যই পুজোর আগে শেষ করতে হবে। তারপরেও একটা সমস্যা হচ্ছে কি, রং তো করতেছি আমরা, কিন্তু এমন একটা আবার হচ্ছে পুজো হবে কি হবে না এখনো নিশ্চয়তা নেই। দাদা আমাদের এই পেশা, আমরা বাপদাদার ঠাকুরদার আমল থেকে এই কাজ করি আমরা, কিন্তু এবছরের নয় আমাদের কাজ করতেছি ঠিক, কিন্তু আমাদের কাজের কোনো মজুরি পাবো না জানি না। কিন্তু আমাদের কমিটি থেকে বলতেছে রং করো, পুজো হবে কি হবে না এটা পরের ব্যাপার। আসলে দেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কাজের খুব চাপের ভিতর আছি। যেহেতু আর অল্প কিছুদিন সময় আছে, তো আমাদের 6টা ঠাকুর করতে খুব টাফ হয়ে যাবে, তারপরে আমাদের করতে হবে। অনেক সমস্যায় পড়ে গেছি আমরা এই যে পাল সমাজের, ঠিক আছে। আমাদের এটা বাপ দাদাদের পেশা, যার কারণে আমাদের এই কাজগুলো চালিয়ে যেতে হচ্ছে। আমাদের আর এখানে আর 2 দিন লাগবে, একবারে মাটির কাজ সেরে যাবো, তো মাটির কাজ করতে হচ্ছে। তখন চুল টুল গহনাকাটি সবই মাটির করতে হবে, এই জন্য আরও 2 দিন লাগবে। তোরা আজকে শাড়ি পরানি কমপ্লিট হয়ে যাবে। আগামী 2 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দিন গণনা শুরু হবে শারদীয় দুর্গোৎসবের, আর 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজা। 13 অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। আলোকসজ্জা, প্রসাদ বিতরণের ব্যবস্থা সহ নিরাপত্তায় পুলিশের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকেরা। সবচেয়ে ব্যয়বহুল এবং সর্বাধিক লোক সমাগম হয় এই মন্দিরে। সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে আবেদন আমাদের, তারা যেন অবশ্যই আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই যে সার্বিক সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা করেন। এবারে সার্বিক পরিস্থিতি একটু অন্যরকম হওয়াতে একটু আনন্দটা কমই হচ্ছে বলা যায়। আমাদের আড়ম্বরপূর্ণ পূজা এবার হচ্ছে না। বিগত বন্যাতে মানুষের যে দুর্ভোগ হয়েছে সেটার কথা বিবেচনা করে এবং সার্বিক অশান্তি বিবেচনা করে আমরা এবার আলোকসজ্জা বা অন্য বিষয়টা যে মোটামুটি কম করব বা চেপে যাব আর কি। সরকার ও পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে পূজা আয়োজনের অনুরোধ জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের এই নেতা। সনাতনীরা আগে যতগুলো পুজো হতো প্রত্যেকটা পূজাই আমরা তাদের অনুপ্রাণিত করছি করার জন্যে, এবং আমরা আশা করি যে বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সংখ্যালঘুদের এই বিরাট ধর্মীয় উৎসবে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবেন এবং প্রত্যেকটা মন্দিরের নিরাপত্তায় তারা সচেষ্ট থাকবেন। এবং আমরাও স্থানীয়ভাবে প্রত্যেকটা মন্দির কমিটিকে অনুরোধ করেছি যে তারা যেন নিজস্ব পাহারার ব্যবস্থা রাখেন। দুর্গাপূজা উপলক্ষে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সকল ধর্মের, সকল বর্ণের, সকল পেশা, সকল বয়সের, সকল মানসিকতার বাংলাদেশি আমরা। এই বাংলাদেশের মাটিতেই আমাদের জন্ম, এই বাংলাদেশের মাটিতে আমাদের মৃত্যু। সুতরাং এখানেই যেন আমাদের মধ্যে একটি চমৎকার পরিবেশ বজায় থাকে, আন্তরিকতা, সহমর্মিতা, ভালোবাসার পরিবেশ থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি না হয়, সেই চেষ্টাটি আপনাদের মাধ্যমে সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাব।
ধর্মীয় পঞ্জিকা মতে এবছর পৃথিবীতে দশভুজার আগমন হবে দোলায় চড়ে, আর আনুষ্ঠানিকতা শেষে কৈলাসে ফিরবেন ঘটকে চড়ে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।